নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য একটা পেঁপের দুর্দান্ত রেসিপি। এটা থাকলে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু জমে যায়। আর এইভাবে মাত্র অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে আপনারা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতেও পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটি। আশা করছি আমার প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও ভীষণ ভালো লাগবে। প্রথমে এর জন্য আমি প্রায় 500 গ্রাম ওজনের একটা বড় পেঁপে নিয়ে নিয়েছি। আর পেঁপেটা যেন একটু তাজা হয় খেয়াল রাখবেন। পেঁপের আঠা যদি শুকিয়ে যায় একদম পেঁপে সেদ্ধ হতে চায় না, আর এতে রেসিপি কিন্তু একদম খেতে ভালোও লাগে না। তার জন্য আমি একটা পেঁপে নিয়ে এটাকে কেটে নিচ্ছি। আর গায়ের খোসাটাও বাদ দিয়ে ফেলেছি, আর ভিতরের যে দানাগুলো থাকে সেগুলোও ফেলে দিয়েছি। এখন পেঁপেটাকে দেখুন একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই রেসিপির জন্য এই পেঁপেটাকে কিন্তু একটু বড় মাপের করে কাটতে হবে, তাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো হয়। তো দেখুন আমি এখানে বড় বড় করে কেটে নিচ্ছি, আর একইভাবে পুরো পেঁপেটাকে কেটে নেব। বন্ধুরা, আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিতে চ্যানেলটিকে একদম ভুলবেন না। ফেসবুক পেজ থেকে আজকের রেসিপি দেখে থাকলে পেজটিকে ফলো করে নেবেন। তো দেখুন আমার এখানে সমস্ত পেঁপেটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন এর জন্য আরও একটা উপকরণ আমাদের কেটে নিতে হবে। আর এখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো পেঁপেটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর এটাকে দেখুন ওই পেঁপের মতো বড় করে টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আলুগুলো কিন্তু এরকম বড় বড় করে দিলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। সবজি কাটা হয়ে গেলে এর জন্য সামান্য একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারেতে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো টুকরো করে নেওয়া আদা, 4টে কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন সাদা তিল। এই সাদা তিলে কিন্তু পেঁপের রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। সামান্য একটু জল দিয়ে এটার মিহি একটা পেস্ট তৈরি করে রেখে দেব, পরে আমাদের কাজে লাগবে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। যে কোনো নিরামিষ রেসিপিতে সর্ষের তেল ব্যবহার করলে খেতে ভালো হয়। তো দেখুন তেলটা দেওয়ার পর একটু গরম হয়ে গেলে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগের থেকে যে পেঁপে আর আলুটা কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে আমাদের একটু মিনিট 5 সময় নিয়ে 50% মতো সেদ্ধ করে নিতে হবে, আর ভেজেও নিতে হবে। এইভাবে যদি ভেজে পেঁপে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ বেশি ভালো হয়। পেঁপে যেহেতু স্বাদবিহীন একটা সবজি, এটা দেখলে অনেকেই নাক সেটকাতে থাকে। আর এইভাবে যদি ভালো করে ভেজে কষিয়ে রান্না করা হয় তবেই কিন্তু তারা খেতে চায়। তো দেখুন এখানে কিন্তু কথা বলতে বলতে আমার পেঁপেটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর তার সাথে আলুও সুন্দর কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। এখন পেঁপে আর আলু তেল ঝরিয়ে আমরা উঠিয়ে নেব। আর যে তেলটা আগে দিয়েছিলাম সেই তেলের মধ্যেই সম্পূর্ণ রেসিপি করব। খুব একটা বেশি তেল লাগে না, তবে খেতে কিন্তু এইভাবে করলে ভীষণ ভালো হয়। সামান্য একটু হিং ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। যেহেতু নিরামিষ রেসিপি 5 ফোড়নের গন্ধটা ভীষণ ভালো যায়। একটা তেজপাতা 4 টুকরো করে দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আগের থেকে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেব। এখন এই মশলাটা যতক্ষণ না সুন্দর একটা ভাজার গন্ধ আসছে ততক্ষণ কষিয়ে নেব। আর দেখুন মশলা ভেজে সুন্দর তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর একটু ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। সঙ্গে একটু জিরে আর ধনে গুঁড়ো। এবার মশলার বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায়। এখন আবারও এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না সুন্দর ভাজা একটা গন্ধ আসছে আমরা এইভাবে কষিয়ে যাব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এই সময় লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি 1 বাটি মতো কাঁচা ছোলা অ্যাড করে দিচ্ছি। এই কাঁচা ছোলা দেওয়ার জন্য কিন্তু এই পেঁপের তরকারিটা খেতে দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষ রেসিপি আপনারা কুমড়ো কিংবা বাঁধাকপি এইরকম পেঁপের রেসিপিতে কাঁচা ছোলা দিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আবারও কিন্তু কাঁচা ছোলা দেওয়ার পর খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে দেব। বন্ধুরা এখন সমস্ত পেঁপে আলু দিয়ে আবারও কিন্তু আমাদের 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই সবজিগুলোর থেকে তেল ছাড়তে শুরু করবে। এইভাবে কখনো নিরামিষ পেঁপের রেসিপি বানিয়ে না খেয়ে থাকলে অনুরোধ রইল এই রেসিপিটি ট্রাই করার জন্য। আর এই রেসিপিটি যদি দেখে ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নিয়েছি।
আর দেখুন এর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব কিছুটা পরিমাণে গরম জল। আপনারা এখানে পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। আর দেখুন আগের থেকে জলটা হালকা আমি গরম করে নিয়েছিলাম। আর খুব বেশি একটা কিন্তু দেওয়া যাবে না, যেহেতু আগের থেকে পেঁপে আলু আমাদের সেদ্ধ হয়েই থাকে অনেকটা, তো এখানে পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। আমি হাফ গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি। আর এটাকে আমরা এখন ঢাকা বন্ধ করে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তাহলে আমাদের রেসিপি পুরোপুরি তৈরি। ফিরে আসলাম বন্ধুরা 4 থেকে 5 মিনিট পর। আর দেখুন গ্রেভি অনেকটা টেনে নিয়েছে। আর পেঁপে আলু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। এখনই কিন্তু যদি গ্রেভি একটু রাখতে চান এই পর্যায়ে আপনাদের নামিয়ে নিতে হবে। আমি একটু গ্রেভিটা শুকনো শুকনো চাইছি, তাই একটুখানি ফুটিয়ে নেব। আর এখন কিছুটা পরিমাণে আলু আর পেঁপে একটু ম্যাশ করে দেব। এতে করে এই রেসিপির স্বাদ আরও বেড়ে যায়। যেহেতু নিরামিষ রেসিপি তাই কয়েক দানা চিনি অ্যাড করছি। আর এটাকে ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো আমাদের রান্না করে নিলেই এই রেসিপি পুরোপুরি তৈরি। এই পর্যায়ে আপনারা একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিতে পারেন। আমার কাছে তিলের ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই আর দিচ্ছি না। আজকের রেসিপি পুরোপুরি তৈরি। এটাকে নামিয়ে এখন সার্ভ করব। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।